আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এমএইচ ওয়েদার টিভির গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, গত কয়েকদিন সারা দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে এবং অবশেষে মেঘ বৃষ্টি পেরিয়ে দেশের বেশ কিছু অঞ্চলে ব্যবসা গরম শুরু হয়েছে। তবে আবারও বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন 13ই আগস্ট বুধবার থেকে আগামী 3 দিনের মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী কিংবা অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব 13ই আগস্ট 2025 বুধবারের আবহাওয়ার আপডেটে কি তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আরো জানিয়ে দিব কেমন থাকবে 13ই আগস্ট বুধবার আপনার জেলার আবহাওয়া। আপনি যদি প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে বাংলাদেশ আবহাওয়ার অফিস থেকে পাওয়া সঠিক তথ্য অনুযায়ী ভিডিও আপলোড করে থাকি। প্রিয় দর্শক, চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে এক নজরে জেনে নেই 13ই আগস্ট বুধবারের আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক, প্রথমে শুরু করছি রংপুর বিভাগ দিয়ে। প্রিয় দর্শক, রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল যেমন রংপুর, তারাগঞ্জ, পীরগাছা, গাঙ্গাচড়া, পীরগঞ্জ, কাউনিয়া, মিঠাপুকুর এবং সেই সাথে দিনাজপুর, বিরল, বোচাগঞ্জ, খানসামা, ফুলবাড়ি, পার্বতীপুর, হাকিমপুর, কাহারুল, গোড়াঘাট এবং এদিকে রয়েছে কুড়িগ্রাম, অলিপুর, নাগেশ্বরী, ফুলবাড়ি, রাজারহাট, চিলমারি, বুরুঙ্গামারি, রৌমারি এবং সেই সাথে গাইবান্ধা, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, পলাশবাড়ি, লালমনিরহাট, হাতিবান্ধা, কালীগঞ্জ, পাটগ্রাম, আদিত্যমারি এবং এদিকে রয়েছে নীলফামারী, জলঢাকা, কিশোরগঞ্জ, ডোমুর, ডিমলা, সৈয়দপুর, পঞ্চগড়, তেতুলিয়া, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, হরিপুর। প্রিয় দর্শক, রংপুর বিভাগের এই অঞ্চলগুলোর কিছু কিছু অঞ্চলে 13ই আগস্ট বুধবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কোনো কোনো অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে, তবে দমকা হাওয়া এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগ। প্রিয় দর্শক, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন 13ই আগস্ট সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতর ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন ময়মনসিংহ, ফুলবাড়িয়া, ঈশ্বরগঞ্জ, গফুরগাঁও, গৌরীপুর, ত্রিশাল, নান্দাইল, হালুয়াঘাট, মুক্তাগাছা এবং বাল্লুকা এবং এদিকে রয়েছে জামালপুর, মেলান্দর, সরিষাবাড়ি, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, মাদারগঞ্জ, নেত্রকোনা, মোহনগঞ্জ, কেন্দুয়া, আটপাড়া, দুর্গাপুর এবং সেই সাথে কমলাকান্দা, খালিয়াজুরি, মদন, শেরপুর, লালিতাবাড়ি, জিনাইগাতি। প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের এই অঞ্চলগুলোর কিছু কিছু জায়গায় 13ই আগস্ট বুধবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, 13ই আগস্ট বুধবার ময়মনসিংহ বিভাগের এই অঞ্চলগুলোতে বজ্র সহ বৃষ্টি অথবা দমকা হওয়ার আশঙ্কা নেই, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেই ঢাকা বিভাগের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি তথ্য দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ঢাকা বিভাগের ঢাকা এবং আশেপাশের জেলা যেমন গাজীপুর, কালিয়াকুর, ফরিদপুর, বাঙ্গা, কিশোরগঞ্জ, ভৈরব, মাদারীপুর, শিবচর, মানিকগঞ্জ এবং সেই সাথে এদিকে রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কালিহাতী, মধুপুর, গাটাইল, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালপুর। প্রিয় দর্শক, ঢাকা বিভাগের এই অঞ্চলগুলোর কিছু কিছু অঞ্চলে 13ই আগস্ট বুধবার সকাল 9টার পর থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিছু কিছু অঞ্চলে তীব্র ব্যবসা গরম সহ হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেই বরিশাল বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে কি তথ্য দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন 13ই আগস্ট বুধবার সকাল 9টার পর থেকে বরিশাল বিভাগের বরিশাল ও আশেপাশের অঞ্চল যেমন বরগুনা, ভোলা, লালমোহন, জালকাঠি, পটুয়াখালী, গলাচিপা, পিরোজপুর। প্রিয় দর্শক, বরিশাল বিভাগের এই অঞ্চলগুলোর কিছু কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে এবং কোনো কোনো অঞ্চলে বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে উপকূলীয় এলাকায় বাতাসের গতি বেশি থাকতে পারে এবং সেই সাথে কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ। প্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় 13ই আগস্ট সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন চট্টগ্রাম, বান্দরবন, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মী
লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি। প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের এই অঞ্চলগুলোর কিছু কিছু অঞ্চলে 13 আগস্ট বুধবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু অঞ্চলে 13 আগস্ট বুধবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতর ভারী বর্ষণও হতে পারে, এমনটাই ইতিমধ্যে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন খুলনা বিভাগে 13 আগস্ট বুধবার বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা সহ কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিছু কিছু অঞ্চলে দমকা হাওয়া এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, এমনটাই জারি করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। যেমন খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ। প্রিয় দর্শক, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল যেমন সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার। প্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সিলেট বিভাগের এই অঞ্চলগুলোর কিছু কিছু জায়গায় 13 আগস্ট বুধবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতর কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোনো কোনো অঞ্চলে বজ্র সহ বৃষ্টি ও অস্থায়ী দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এবং সেই সাথে 13 আগস্ট রাতের মধ্যে কোনো কোনো অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেই রাজশাহী বিভাগের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি তথ্য দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন রাজশাহী বিভাগের বেশ কিছু জেলায় 13 আগস্ট সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন রাজশাহী, পুঠিয়া, বাগমারা, বগুড়া, শাহজাহানপুর, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের এই অঞ্চলগুলোর কিছু কিছু অঞ্চলে আগামীকাল 13 আগস্ট বুধবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতর অস্থায়ীভাবে দমকা হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং 13 আগস্ট সকাল 9টার পর থেকে কিছু কিছু অঞ্চলে দিনের বেশিরভাগ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে কোনো কোনো অঞ্চলে ভারী বর্ষণও হতে পারে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, সর্বশেষ জানিয়ে দিব 13 আগস্ট বুধবারের তাপমাত্রা নিয়ে কি তথ্য দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন 13 আগস্ট বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতর সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বর্ষণের কারণে দিন ও রাতের তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।